সকালে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। ছেলে পেছন থেকে এসে বলল, মা, আমি তোমার চুল আঁচড়ে দেব। আমি বললাম, না, আমি পারব। সে বলল, প্লিজ মা, একবার। আমি তার হাতে চিরুনি দিলাম। সে খুব আস্তে আস্তে আমার চুল আঁচড়াতে লাগল। আমি আয়নায় তার মুখ দেখছিলাম। তার চোখে অদ্ভুত একটা ভাব। চুল আঁচড়ানো শেষ করে সে বলল, মা, তোমার চুল এত সুন্দর। আমি এর মধ্যে হারিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, আমি চাই রাতে তোমার চুলের মধ্যে মুখ লুকিয়ে রাখতে। তোমার চুলের গন্ধে আমি মাতাল হয়ে যাই। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কি বলছিস? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সবকিছু আমার কাছে সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আয়নায় আমি তার চোখের দৃষ্টি দেখে কাঁপতে লাগলাম। সে আরও বলল, মা, আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। তোমার সব যত্ন নেব। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি আয়না থেকে মুখ সরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমার নিজের ছেলেকে চিনতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দেবনাথ। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সৌরভ দেবনাথ, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর পায়েল। অভিষেক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পায়েল ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসে। সেদিন সকালে অভিষেক আমার চুল আঁচড়ে দেওয়ার পর যেভাবে কথা বলেছিল, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু আসল সত্যি কি জানেন? আমার ছেলে হয়তো সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু সেটা একটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। তার মুখের কথাগুলো শুনে আমি যা ভেবেছিলাম সেটা হয়তো একদমই ভুল ছিল। সেদিন দুপুরে অভিষেক কলেজ থেকে ফিরে এসে আমার কাছে বসল। মা, বলল সে, আমি সকালে যা বলেছিলাম সেটা নিয়ে তুমি রাগ করেছ? আমি তার দিকে তাকিয়ে বললাম, না বাবা, রাগ করিনি। তবে তোর কথাগুলো শুনে আমি একটু অবাক হয়েছিলাম। সে হাসতে হাসতে বলল, মা, আমি তো সত্যি কথাই বলেছিলাম। তোমার চুল সত্যিই খুব সুন্দর। আর আমি যখন ছোট ছিলাম, রাতে ঘুমানোর সময় তোমার চুলে মুখ ঘষে ঘুমাতাম। সেই সময়টা আমি মিস করি। এবার আমি বুঝলাম সে আসলে কি বলতে চেয়েছিল। ছোটবেলার সেই মধুর স্মৃতিগুলো তার মনে পড়ে গিয়েছিল। আর যখন সে বলেছিল আমি যেন তার স্ত্রী হয়ে যাই, সেটা হয়তো একটা রসিকতা ছিল, অথবা সে বোঝাতে চেয়েছিল যে আমি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য শুরু হলো তার পরের দিন থেকে। পরের দিন সকালে আমি রান্নাঘরে নাশতা তৈরি করছিলাম। হঠাৎ অভিষেক এসে বলল, মা, তুমি কি জানো আমাদের বাড়ির পুরনো আলমারিটার পেছনে একটা গোপন দরজা আছে? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? কোনো গোপন দরজা? সত্যি মা, আমি গতকাল রাতে দেখেছি। আলমারিটা সরানোর চেষ্টা করছিলাম, তখন দেখি পেছনে একটা ছোট দরজা আছে। খোলার চেষ্টা করেছি কিন্তু খুলছে না। আমার মনে পড়ল, এই বাড়িতে আমরা এসেছি ১৫ বছর আগে। বাড়ির আগের মালিক ছিল একজন প্রত্নতত্ত্ববিদ। তার নাম ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। তিনি নাকি পুরনো মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতেন। অভিষেক বলল, মা, চল একবার দেখি ওখানে কি আছে। আমি এবং অভিষেক মিলে আলমারিটা সরালাম। সত্যিই পেছনে একটা ছোট্ট কাঠের দরজা দেখতে পেলাম। দরজায় একটা পুরনো তালা ছিল। এই তালা ভাঙতে হবে, অভিষেক বলল। আমি বললাম, আগে তোর বাবাকে জিজ্ঞেস করি। উনি বাড়ি এলে বলবো। কিন্তু অভিষেক ধৈর্য ধরতে পারল না। সে একটা হাতুড়ি নিয়ে এসে তালাটা ভেঙে ফেলল। দরজা খোলার সাথে সাথে আমাদের নাকে একটা পুরনো গন্ধ এসে লাগল। দরজার ভেতরে একটা ছোট্ট ঘর। সেখানে অনেক পুরনো বই, কাগজপত্র আর কিছু অদ্ভুত জিনিস রাখা আছে। একটা কোণায় একটা পুরনো ট্রাঙ্ক। অভিষেক উৎসাহিত হয়ে বলল, মা, এটা একটা গুপ্তধনের মতো। চল দেখি ট্রাঙ্কে কি আছে। আমরা ট্রাঙ্কটা খুললাম। ভেতরে কিছু পুরনো ছবি, চিঠি আর একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে দেখি ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্যের লেখা। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি এই বাড়িতে এমন কিছু লুকিয়ে রেখেছি যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু এটা এমন কিছু যা সবার হাতে পড়া উচিত নয়। আমি আর অভিষেক একে অন্যের দিকে তাকালাম।
এটা কি সত্যিই কোনো বড় আবিষ্কার নাকি একজন বৃদ্ধ মানুষের কল্পনা? অভিষেক বলল, মা, এই ডায়েরিটা পুরো পড়তে হবে। হয়তো আমরা কোনো বড় রহস্যের সন্ধান পেয়ে গেছি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে কারো কাছে কিছু বলবি না। প্রথমে আমরা সব জেনে নেই। সেদিন সন্ধ্যায় পায়েল স্কুল থেকে ফিরল। সে আমাদের মুখ দেখে বলল, মা, তোমরা দুজনে কি কোনো চুরি করেছ? এত রহস্যজনক কেন দেখাচ্ছে? অভিষেক হেসে বলল, না দিদি, আমরা একটা পুরনো বই পেয়েছি। সেটা নিয়ে পড়াশোনা করছি। পায়েল বলল, কি বই? আমিও দেখব। আমি বললাম, এটা খুবই পুরনো আর বিরক্তিকর বই। তোর ভালো লাগবে না গি? কিন্তু পায়েল জেদ করল। শেষে আমরা তাকেও বলতে বাধ্য হলাম। তবে তাকে শর্ত দিলাম যে কারো কাছে কিছু বলবে না। সেদিন রাতে আমরা তিনজন মিলে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ডক্টর ভট্টাচার্য লিখেছেন যে তিনি একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষে কিছু অদ্ভুত পাথরের টুকরো পেয়েছেন। সেই পাথরগুলোতে নাকি এমন কিছু লেখা আছে যা প্রাচীন সভ্যতার রহস্য উন্মোচন করতে পারে। তিনি আরও লিখেছেন যে এই পাথরগুলো তিনি বাড়ির কোথাও লুকিয়ে রেখেছেন। কিন্তু কোথায় লুকিয়েছেন সেটা স্পষ্ট করে লেখেননি। পরের দিন আমরা পুরো বাড়ি খুঁজতে শুরু করলাম। বেসমেন্ট, ছাদ, প্রতিটা কোণায় খোঁজাখুঁজি করলাম। কিন্তু কিছুই পেলাম না। 3 দিন পর অভিষেক একটা ব্যাপার খেয়াল করল। ডায়েরিতে ডক্টর ভট্টাচার্য একটা কবিতা লিখেছেন। যেখানে সূর্য ওঠে সেদিকে তাকাও। পূর্ব দেওয়ালের নিচে খনন কর। 3 হাত গভীরে গেলে পাবে। যা দেখে অবাক হবে সবে। আমরা বুঝলাম এটা একটা ধাঁধা। বাড়ির পূর্ব দিকের দেওয়ালের নিচে খুঁড়তে হবে। সেদিন রাতে সৌরভ বাড়ি এল। আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রথমে সে আমাদের পাগল ভাবলেও পরে ব্যাপারটা গুরুত্ব দিয়ে নিল। পরের দিন রবিবার। আমরা সবাই মিলে বাড়ির পূর্ব দিকে খনন শুরু করলাম। প্রায় 3 ফুট খুঁড়ার পর একটা কাঠের বাক্স পেলাম। বাক্সটা খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে কয়েকটা কালো পাথরের টুকরো, যেগুলোতে অদ্ভুত সব চিহ্ন আর লেখা। একটা পাথরে সোনার প্রলেপ দেওয়া। সৌরভ বলল, এগুলো দেখতে সত্যিই প্রাচীন মনে হচ্ছে। আমাদের কোনো বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু অভিষেক বলল, বাবা, আগে আমরা নিজেরা গবেষণা করি। ইন্টারনেটে সার্চ করে দেখি এই চিহ্নগুলোর মানে কী। আমরা পরের কয়েকদিন এই পাথরগুলো নিয়ে গবেষণা করলাম। ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে এগুলো সিন্ধু সভ্যতার লিপির মতো দেখতে। একদিন আমি একটা ওয়েবসাইটে দেখলাম যে এরকম একটা পাথর নাকি ব্রিটিশ মিউজিয়ামে আছে। সেটার দাম কয়েক কোটি টাকা। আমি উৎসাহিত হয়ে সৌরভকে বললাম, দেখো, আমাদের পাথরগুলোও হয়তো অনেক দামি। সৌরভ বলল, হতে পারে। তবে এগুলো বিক্রি করার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে এগুলো আসলেই আসল। একদিন সকালে আমি দেখলাম বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে 2 জন মানুষ নামল। তারা বলল যে তারা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা। আমরা শুনেছি আপনারা কিছু প্রাচীন নিদর্শন পেয়েছেন, একজন বলল। আমি ঘাবড়ে গেলাম। কে বলেছে আপনাদের? তারা বলল, ব্যাপারটা আমাদের কাছে এসেছে। আমরা দেখতে চাই। আমি বুঝলাম কেউ আমাদের ব্যাপারে খবর দিয়েছে। হয়তো আমরা ইন্টারনেটে খোঁজাখুঁজি করতে গিয়ে কোথাও না কোথাও ভুল করেছি। আমি তাদের পাথরগুলো দেখালাম। তারা দেখে খুবই উৎসাহিত হয়ে গেল। এগুলো সত্যিই প্রাচীন, একজন বলল। আমাদের সাথে চলুন। আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি বললাম, এই পাথরগুলো আমাদের বাড়িতে পাওয়া গেছে। আমাদের অধিকার আছে। তারা বলল, হ্যাঁ, আপনাদের অধিকার আছে। তবে সরকারি নিয়মানুসারে এগুলো রাষ্ট্রের সম্পত্তি। তবে আবিষ্কারকারী হিসেবে আপনারা পুরস্কার পাবেন। এভাবে আমাদের হাত থেকে পাথরগুলো চলে গেল। কিন্তু আমরা জানতাম যে আমরা একটা বড় আবিষ্কার করেছি। কয়েক মাস পর আমরা জানতে পারলাম যে আমাদের পাওয়া পাথরগুলো সত্যিই সিন্ধু সভ্যতার। এগুলোতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। সরকার আমাদের 5 লাখ টাকা পুরস্কার দিল। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হলো যে আমরা পারিবারিকভাবে একসাথে একটা বড় অ্যাডভেঞ্চারের অংশীদার হয়েছিলাম। অভিষেক এখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চায়। পায়েল বলে সেও বড় হয়ে গুপ্তধন খোঁজার কাজ করবে। আর আমি বুঝেছি যে পারিবারিক বন্ধন যদি শক্ত থাকে তাহলে যে কোনো রহস্য উন্মোচন করা সম্ভব। সেদিন সকালে অভিষেক আমার চুল আঁচড়ে দেওয়ার সময় যা বলেছিল সেটা নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই। সে সত্যিই আমাকে অনেক ভালোবাসে, একজন মায়ের প্রতি সন্তানের যেমন ভালোবাসা হয়।
আর আমাদের বাড়ির গোপন দরজার পেছনের রহস্য? সেটা আমাদের পুরো পরিবারের জীবনে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমরা এখন একসাথে আরও অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখি। কখনো কখনো ভাবি, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য কি জানতেন যে তার লুকিয়ে রাখা এই পাথরগুলো একদিন আমাদের পরিবারের কাছে এমন একটা সুন্দর অ্যাডভেঞ্চার নিয়ে আসবে? হয়তো তিনি চেয়েছিলেন যেন একটা সুখী পরিবার তার রেখে যাওয়া রহস্যের উত্তর খুঁজে বের করে। আর আমাদের পরিবারই ছিল সেই ভাগ্যবান পরিবার। এখন আমি যখন আয়নার সামনে চুল আঁচড়াই, অভিষেক মাঝে মাঝে পেছন থেকে এসে বলে, মা, আজকে আমরা কি নতুন কোনো রহস্যের খোঁজ করব? আর আমি হেসে বলি, হ্যাঁ বাবা, জীবনে তো আরও অনেক রহস্য আছে উন্মোচন করার জন্য গিয়ে। পায়েল বলে, মা, আমি যখন বড় হব তখন আমরা পুরো পৃথিবী ঘুরে ঘুরে গুপ্তধন খুঁজব। সৌরভ বলে, আর আমি তোমাদের সবার নিরাপত্তার দায়িত্ব নেব। এভাবেই আমাদের পরিবারে একটা নতুন স্বপ্ন জন্ম নিয়েছে। একসাথে অ্যাডভেঞ্চার করার, নতুন নতুন রহস্যের সন্ধান করার। আর সবচেয়ে বড় কথা হল, এই পুরো ঘটনা আমাদের পরিবারের বন্ধনকে আরও শক্ত করেছে। আমরা বুঝেছি যে একসাথে থাকলে, একসাথে চেষ্টা করলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পারিবারিক ভালোবাসা আর একটাই হল জীবনের সবচেয়ে বড় গুপ্তধন। যে কোনো রহস্য, যে কোনো অ্যাডভেঞ্চার এই ভালোবাসার কাছে তুচ্ছ। আর হ্যাঁ, আমাদের বাড়িতে আরও কোনো গোপন দরজা আছে কিনা সেটা এখনও আমরা খোঁজাখুঁজি করছি। কে জানে, হয়তো আরও কোনো চমকপ্রদ আবিষ্কার আমাদের জন্য অপেক্ষা করছে। তবে এবার আমরা আরও সাবধান। যে কোনো আবিষ্কারের আগে আমরা সরকারি নিয়মকানুন মেনে এগোব। কারণ আমরা চাই আমাদের আবিষ্কার যেন মানুষের কল্যাণে কাজে আসে। এই ছিল আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প। একটি সাধারণ সকালের ঘটনা থেকে শুরু হয়ে কিভাবে আমাদের জীবনে একটা অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা এসেছিল। আশা করি আপনাদেরও জীবনে এরকম সুন্দর পারিবারিক অ্যাডভেঞ্চার আসবে। মনে রাখবেন, সবচেয়ে বড় গুপ্তধন হল পারিবারিক ভালোবাসা। কিন্তু আমাদের রহস্যের গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পর আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অভিষেক দৌড়ে এসে বলল, মা, তুমি বিশ্বাস করবে না, আমি আমাদের বাগানে আরও একটা অদ্ভুত জিনিস পেয়েছি। আমি হাত ধুয়ে তার সাথে বাগানে গেলাম। সেখানে দেখলাম গোলাপ গাছের নিচে একটা ছোট্ট ধাতুর বাক্স। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি গোলাপ গাছে পানি দিচ্ছিলাম। হঠাৎ দেখি মাটি থেকে এটা একটু বেরিয়ে আছে। তুলে দেখি এটা একটা পুরনো বাক্স। আমরা বাক্সটা খুললাম। ভেতরে একটা পুরনো চিঠি আর একটা ছোট্ট চাবি। চিঠিটা খুলে পড়লাম। সেখানে লেখা, প্রিয় ভবিষ্যৎ অধিবাসীগণ, আমি ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে হবে তুমি আমার প্রথম ধাঁধার সমাধান করতে পেরেছ। এই চাবিটি দিয়ে তুমি আমার আসল গুপ্তধন খুঁজে পেতে পার। এই বাড়ির উত্তর দিকে একটা পুরনো কুয়া আছে। সেই কুয়ার নিচে একটা গোপন কক্ষ। এই চাবি দিয়ে সেটা খোলা যাবে। কিন্তু সাবধান, সেই কক্ষে প্রবেশের আগে তোমাকে 3টি ধাঁধার সমাধান করতে হবে। যদি ভুল উত্তর দাও, তাহলে কক্ষটি চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। শুভকামনা, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। আমি আর অভিষেক একে অপরের দিকে তাকালাম। এ যেন এক অন্তহীন রহস্যের জাল। মা, অভিষেক বলল, আমাদের বাড়ির পেছনে সত্যিই একটা পুরনো কুয়া আছে। আমরা সবসময় ভাবতাম ওটা শুধু সাজানোর জন্য। সেদিন রাতে সৌরভ বাড়ি এলে আমরা তাকে সব বললাম। এবার সে আরও সতর্ক হয়ে বলল, এবার আমাদের আরও সাবধানে এগোতে হবে। যদি সত্যিই কোনো গোপন কক্ষ থাকে, তাহলে সেটা বিপজ্জনক হতে পারে। পরের দিন আমরা কুয়ার কাছে গেলাম। কুয়াটা দেখতে সাধারণ পুরনো কুয়ার মতোই। কিন্তু ভালো করে দেখলে কুয়ার দেওয়ালে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। সৌরভ একটা দড়ি আর টর্চ নিয়ে কুয়ার ভেতরে নামল। প্রায় 20 ফুট নিচে গিয়ে সে চিৎকার করে বলল, এখানে সত্যিই একটা দরজা আছে। আমরা সবাই উৎসাহিত হয়ে গেলাম। কিন্তু সৌরভ বলল যে দরজার সামনে 3টা প্রশ্ন লেখা আছে। প্রশ্নগুলোর উত্তর সঠিক হলেই দরজা খুলবে। আমি আর অভিষেক আর পায়েল সবাই মিলে কুয়ার ভেতরে নামলাম। সেখানে দেখলাম একটা পাথরের দরজা। দরজার উপরে 3টা প্রশ্ন খোদাই করা। প্রশ্ন 1, যা আছে সবার কাছে কিন্তু কেউ ধরতে পারে না, সেটা কি? প্রশ্ন 2, যা রাতে জন্মে, দিনে মরে কিন্তু কখনো শেষ হয় না, সেটা কি? প্রশ্ন 3, যার অনেক মুখ আছে কিন্তু মুখ নেই, অনেক হাত আছে কিন্তু স্পর্শ করতে পারে না, সেটা কি? আমরা সবাই মিলে ভাবতে লাগলাম।
অভিষেক বলল, প্রথম প্রশ্নের উত্তর হতে পারে সময়। সবার কাছে সময় আছে, কিন্তু কেউ সময়কে ধরে রাখতে পারে না আগে। পায়েল বলল, দ্বিতীয় প্রশ্নের উত্তর স্বপ্ন। স্বপ্ন রাতে আসে, দিনে শেষ হয়ে যায়, কিন্তু স্বপ্ন দেখা কখনো বন্ধ হয় না আগে। সৌরভ ভেবে ভেবে বলল, তৃতীয় প্রশ্নের উত্তর হতে পারে ঘড়ি। ঘড়ির অনেক মুখ থাকে, ডায়াল, অনেক হাত থাকে, কাটা, কিন্তু এটা নিজে কিছু করতে পারে না আগে। আমরা উত্তরগুলো দরজার পাশে লেখা একটা বিশেষ জায়গা লিখলাম। হঠাৎ দরজা একটা গভীর শব্দ করে খুলে গেল। দরজার ভেতরে একটা ছোট্ট কক্ষ। সেখানে একটা পুরনো ডেস্ক, একটা চেয়ার আর দেওয়ালে অনেক পুরনো বই সাজানো। ডেস্কের উপরে একটা চিঠি রাখা। অভিনন্দন, তুমি আমার সব ধাঁধার সমাধান করতে পেরেছ। এই কক্ষটি আমার ব্যক্তিগত গবেষণাগার ছিল। এখানে তুমি আমার সারা জীবনের সংগীত গান পাবে। এই বইগুলোতে প্রাচীন সভ্যতার অনেক রহস্য লেখা আছে। আমি চাই এই জ্ঞান ভবিষ্যৎ প্রজন্মের হাতে পৌঁছে যাক। তুমি যদি এই জ্ঞানের সদ্ব্যবহার করতে পার, তাহলে মানবজাতির অনেক উপকার করতে পারবে। আর হ্যাঁ, এই কক্ষের এক কোণে একটা ছোট্ট সেফ আছে। সেখানে আমার সংগৃহীত কিছু মূল্যবান রত্ন রাখা আছে। এগুলো তোমার প্রাপ্ত পুরস্কার। শুভকামনা, ডক্টর হরিশচন্দ্র ভট্টাচার্য। আমরা সেফটি খুলে দেখলাম ভেতরে সত্যিই কিছু দামি রত্ন আছে। কিন্তু আসল সম্পদ ছিল সেই বইগুলো। পরবর্তী কয়েক মাস আমরা সেই বইগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম। ডক্টর ভট্টাচার্য সত্যিই একজন মহান গবেষক ছিলেন। তার লেখা একটা বইয়ে ভারতের প্রাচীন গুপ্ত মন্দিরগুলোর অবস্থান আছে। আরেকটা বইয়ে আছে প্রাচীন চিকিৎসা পদ্ধতির বিবরণ। আমরা এই তথ্যগুলো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে শেয়ার করলাম। তারা খুব খুশি হয়ে আমাদের আরও পুরস্কার দিল। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হল যে আমাদের পরিবার এখন একসাথে গবেষণার কাজে জড়িত। অভিষেক প্রত্নতত্ত্বে অনার্স করছে। পায়েল ইতিহাসে আগ্রহী হয়ে উঠেছে। আর আমি ডক্টর ভট্টাচার্যের প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে পড়াশোনা করছি। হয়তো এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করতে পারব। সৌরভ আমাদের সবার কাজে সাহায্য করে যাচ্ছে। সে বলে, আমার পরিবার এখন একটা গবেষক দল। আর সেই শুরুর দিনের কথা, অভিষেক যখন আমার চুল আঁচড়ে দিয়ে বলেছিল সে আমার চুলে হারিয়ে যেতে চায়। এখন আমি বুঝি সে আসলে বলতে চেয়েছিল যে সে আমার কাছে, আমাদের পরিবারের কাছে নিরাপদ বোধ করে। আর সত্যিই এই পুরো অ্যাডভেঞ্চারে আমরা একে অপরের আরও কাছে এসেছি। আমরা এখন জানি যে পারিবারিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকাল আমি যখন আয়নার সামনে চুল আঁচড়াই, অভিষেক এসে বলে, মা, আজকে আমরা কোনো বই পড়ব? পায়েল বলে, মা, আমি যখন বড় হব, তখনও কি আমরা একসাথে এই গবেষণার কাজ করব? আর আমি হেসে বলি, হ্যাঁ বাবা, আমরা সারা জীবন একসাথে গানের খোঁজ করব। এই গল্পের শিক্ষা হল যে জীবনের সবচেয়ে বড় গুপ্তধন হল পারিবারিক ভালোবাসা আর একতা। যখন পরিবারের সবাই একসাথে থাকে, তখন যে কোনো রহস্যের সমাধান সম্ভব। আর হ্যাঁ, আমাদের এই অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। ডক্টর ভট্টাচার্যের বইগুলোতে আরও অনেক রহস্যের ইঙ্গিত আছে। হয়তো ভবিষ্যতে আমরা আরও বড় কোনো আবিষ্কার করব। কিন্তু যাই হোক না কেন, আমরা জানি আমরা একসাথে আছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই ছিল আমাদের পারিবারিক রহস্য আর অ্যাডভেঞ্চারের সম্পূর্ণ গল্প। আশা করি আপনাদের ভাল লেগেছে। আর মনে রাখবেন, প্রতিটি পরিবারেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। শুধু দরকার একসাথে থেকে সেই সম্ভাবনাকে কাজে লাগানো। সকালে রেডি হচ্ছিলাম পুজোর জন্য। নতুন শাড়ি পরেছি। ব্লাউজটা একটু টাইট। আয়নার সামনে দাঁড়িয়ে আছি। ছেলে এসে বলল, মা, ব্লাউজের হুক লাগিয়ে দিই? আমি বললাম, হ্যাঁ। সে আমার পেছনে দাঁড়িয়ে ব্লাউজের হুক লাগাচ্ছে। হুক লাগাতে লাগাতে বলল, মা, তোমার শরীর কিন্তু এখনও তরুণীর মতো। আমি লজ্জা পেলাম। সে আমার কোমরে হাত রেখে বলল, এই ব্লাউজ তোমার শরীরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমি বললাম, ছাড়। সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই সুন্দর শরীর আমার কাছে চাই। তুমি আমার স্ত্রী হও। আয়নায় আমার মুখ পালপিট করতে দেখলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রেয়া দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অভিজিৎ দত্ত, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, রোহিত আর তিয়া।
রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের ঘটনাটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতা। আমি যা বলতে যাচ্ছি তা বিশ্বাস করা আপনাদের কঠিন হবে, কিন্তু এর প্রতিটি কথা সত্য। সেদিন বিকালে রোহিত ইউনিভার্সিটি থেকে ফিরে খুব উৎসাহিতভাবে বলল, মা, আজ প্রত্নতত্ত্বের ক্লাসে অদ্ভুত একটা জিনিস দেখানো হলো। স্যার বললেন, আমাদের এলাকার কাছেই একটা প্রাচীন গুহা আছে যেখানে সহস্র বছরের পুরনো একটা রহস্যময় পাথর রয়েছে। আমি বললাম, কী রকম পাথর? রোহিত খুব উৎসাহ নিয়ে বলতে লাগল, মা, স্যার বললেন সেই পাথরে আলো দিলে একটা মানচিত্র ভেসে ওঠে। আর সেই মানচিত্র অনুসরণ করলে নাকি পাওয়া যায় এক অবিশ্বাস্য ধনভাণ্ডার। কিন্তু একটা অদ্ভুত শর্ত আছে, সেই পাথরের কাছে যেতে হয় পূর্ণিমার রাতে। আমি হেসে বললাম, আরে এসব কি বাচ্চাদের গল্প? তুমি পড়াশোনায় মন দাও। কিন্তু রোহিত ছাড়ার পাত্র নয়। সে বলল, মা, স্যার বলেছেন কালকেই পূর্ণিমা। আর সেই গুহা এখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। সন্ধ্যায় তিয়া স্কুল থেকে ফিরে এই গল্প শুনে বলল, দিদিভাই, আমিও যাব। আমার সবচেয়ে প্রিয় বিষয় ইতিহাস আর রহস্য। আমি চিন্তিত হয়ে বললাম, তোমরা দুজনে মিলে কি পাগলের মতো কথা বলছ? রাতে গুহায় যাওয়া? একদম না। কিন্তু অভিজিৎ অফিস থেকে ফিরে এসে রোহিতের গল্প শুনে বলল, শুনতে তো খুব আকর্ষণীয় লাগছে। আমারও কৌতূহল হচ্ছে। রোহিত আরও উৎসাহিত হয়ে বলল, বাবা, স্যার আরও বলেছেন যে এই পাথরটা সম্ভবত মৌর্য যুগের। আর সেই সময়কার লোকেরা এই পাথরে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদের স্থান চিহ্নিত করে রেখেছিল। তিয়া লাফিয়ে বলল, ব্যাপক! আমরা সত্যিকারের ট্রেজার হান্টার হয়ে যাব। আমি বললাম, কিন্তু ওই গুহায় নিশ্চয়ই নানা রকম বিপদ আছে। সাপখোপ, জানোয়ার। অভিজিৎ বলল, শ্রেয়া, আমরা একটু দেখেই আসতে পারি। রোহিত তো বড় হয়ে গেছে, ওর সাথে থাকলে কোনো সমস্যা নেই। অনেক ভাবনাচিন্তার পর আমি রাজি হলাম। পরের দিন সকালেই আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। টর্চলাইট, খাবার, পানি, প্রাথমিক চিকিৎসার বাক্স সব গুছিয়ে নিলাম। সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে আমরা বের হলাম। গাড়িতে করে প্রায় আধ ঘণ্টা যাওয়ার পর একটা জঙ্গলের মুখে পৌঁছালাম। রোহিত মোবাইলের ম্যাপ দেখিয়ে বলল, এখান থেকে পায়ে হেঁটে ২ কিলোমিটার যেতে হবে। চাঁদের আলো, পথ স্পষ্ট দেখা যাচ্ছিল। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে তিয়া বলল, মা, আমার খুব রোমাঞ্চ হচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো ফিল্মের গল্পে এসে পড়েছি। প্রায় ১ ঘণ্টা হাঁটার পর আমরা একটা বিশাল পাহাড়ের নিচে পৌঁছালাম। সেখানে সত্যিই একটা গুহার মুখ দেখতে পেলাম। অভিজিৎ টর্চলাইট জ্বালিয়ে গুহার ভেতর দেখল। ভেতরটা বেশ প্রশস্ত। রোহিত বলল, আমাদের আরও ভেতরে যেতে হবে। স্যার বলেছেন পাথরটা গুহার একদম শেষ প্রান্তে। গুহার ভেতর ঢুকতেই একটা অদ্ভুত শীতল হাওয়া অনুভব করলাম। দেয়ালে বিচিত্র সব চিত্রকর্ম আঁকা। তিয়া টর্চের আলো দেয়ালে ফেলে বলল, ওয়াও! এগুলো কত পুরনো হতে পারে। প্রায় ১০ মিনিট হাঁটার পর আমরা গুহার শেষ প্রান্তে পৌঁছালাম। সেখানে সত্যিই একটা অদ্ভুত পাথর দেখতে পেলাম। পাথরটা প্রায় ৬ ফুট উঁচু আর বেশ চওড়া। তার গায়ে অজানা ভাষায় নানা রকম লেখা খোদাই করা। অভিজিৎ পাথরটার উপর টর্চের আলো ফেলতেই হঠাৎ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। পাথরের গায়ে নানা রঙের আলো জ্বলে উঠল এবং একটা স্পষ্ট মানচিত্র ভেসে উঠল। তিয়া অবাক হয়ে বলল, মা, এটা জাদু নাকি সত্যি? আমি নিজেও বিস্মিত হয়ে দেখছিলাম। মানচিত্রে আমাদের বাড়ি থেকে শুরু করে একটা পথ দেখানো হচ্ছিল যা গিয়ে শেষ হয়েছে পাশের জেলার একটা পুরনো দুর্গে। রোহিত উৎসাহে বলল, দেখেছ? স্যার একদম ঠিক বলেছিলেন। এই মানচিত্র অনুসরণ করলেই আমরা সেই ধনভাণ্ডার খুঁজে পাব। অভিজিৎ বলল, কিন্তু এই দুর্গে যেতে তো প্রায় ৩ দিন লাগবে। আমি চিন্তিত হয়ে বললাম, তোমরা কি পাগল হয়ে গেছ? এখন আবার নতুন অ্যাডভেঞ্চারে বের হবে? কিন্তু তিয়া বলল, মা, প্লিজ। জীবনে এরকম সুযোগ আর পাব না। আমরা সবাই মিলে একটা পারিবারিক অ্যাডভেঞ্চার করি। রোহিত বলল, মা, আমি সব খোঁজখবর নিয়েছি। সেই দুর্গটা এখন সরকারি ট্যুরিস্ট স্পট। আমরা নিরাপদে যেতে পারব। অভিজিৎ বলল, শ্রেয়া, তোমার অফিসে তো কয়েকদিনের ছুটি আছে। আমিও নিয়ে নেব। চলো একটা ভিন্ন অভিজ্ঞতা করি। পরের দিন সকালে আমরা ট্রেকিং এর জন্য সব প্রয়োজনীয় জিনিস কিনলাম। টেন্ট, স্লিপিং ব্যাগ, রান্নার সরঞ্জাম, প্রচুর খাবার আর পানি। তিয়া খুব খুশি হয়ে বলল, আমার কাছে কম্পাস আছে। আমি নেভিগেটর হব। ২ দিন পর আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে ট্রেনে করে গেলাম কাছের একটা স্টেশনে।
সেখান থেকে বাসে করে দুর্গের নিচের গ্রামে পৌঁছালাম। গ্রামের লোকজন আমাদের দেখে অবাক হল। একজন বয়স্ক লোক এসে বলল, আপনারা কেন এই দুর্গে যেতে চান? ওখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে কি? রোহিত জিজ্ঞেস করল, কী রকম ঘটনা? বৃদ্ধ লোকটি বলল, শুনেছি রাতের বেলা ওই দুর্গ থেকে নীল আলো বের হয়। আর যারা সেই আলো দেখে তারা নাকি স্বপ্নে অদ্ভুত সব জায়গার দর্শন পায়। তিয়া ভয় পেয়ে আমার হাত ধরে বলল, মা, আমাদের কি যাওয়া উচিত? আমি সাহস করে বললাম, এসেই তো গেছি, দেখি কি হয়। পরের দিন সকালে আমরা দুর্গের দিকে ট্রেকিং শুরু করলাম। পাহাড়ি পথ বেশ কঠিন। প্রায় 5 ঘন্টা হাঁটার পর আমরা দুর্গের নিচে পৌঁছালাম। দুর্গটা দেখতে ভয়ঙ্কর সুন্দর। প্রাচীন পাথরে তৈরি, চারদিকে জঙ্গল। অভিজিৎ বলল, এখানে আমরা ক্যাম্প করব গো। সন্ধ্যায় আমরা টেন্ট খাটিয়ে খাবার তৈরি করলাম। রাতে খাওয়া দাওয়ার পর রোহিত মানচিত্র বের করে বলল, এই মানচিত্র অনুযায়ী আমাদের দুর্গের মূল হোলঘরে যেতে হবে গু। মধ্যরাতে আমরা দুর্গের ভেতর ঢুকলাম। অন্ধকার করিডর, ভাঙা সিঁড়ি, সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ। তিয়া আমার হাত শক্ত করে ধরে রাখল। প্রায় আধ ঘণ্টা খোঁজাখুঁজির পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছালাম। সেই ঘরের মাঝখানে একটা পাথরের বেদি। রোহিত টর্চের আলো সেই বেদির উপর ফেলতেই আবার সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। বেদির উপর রাখা একটা প্রাচীন শিলালিপিতে সোনালি আলো জ্বলে উঠল। আর সেই আলোর মধ্যে আমরা দেখলাম একটা গোপন কক্ষের পথ। অভিজিৎ বলল, এটা তো সত্যিই অবিশ্বাস্য। চলো সেই কক্ষে যাই। সেই গোপন পথ ধরে আমরা একটা ছোট কক্ষে প্রবেশ করলাম। সেখানে আমরা যা দেখলাম তা আমাদের সবার চোখ কপালে তুলে দিল। কক্ষের মাঝখানে একটা সোনার তৈরি ছোট মন্দির। আর তার সামনে সাজানো রয়েছে প্রাচীন মুদ্রা, রত্নপাথর, সোনার অলংকার। তিয়া অবাক হয়ে বলল, এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি? রোহিত একটা প্রাচীন পুঁথি তুলে নিয়ে পড়তে চেষ্টা করল। হঠাৎ সেই পুঁথি থেকে একটা উজ্জ্বল আলো বের হল। আর সেই আলোর মধ্যে আমরা দেখতে পেলাম একটা প্রাচীন রাজা। রাজা বললেন, আমি মহারাজা চন্দ্রগুপ্ত। এই ধনভাণ্ডার আমি রেখে গেছি সেই পরিবারের জন্য যারা সত্যিকারের ভালোবাসা আর একতার সাথে এখানে আসবে। আমরা সবাই ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু রাজা হেসে বললেন, ভয় পেজো না। তোমাদের পারিবারিক বন্ধন দেখে আমি খুশি হয়েছি। এই ধনভাণ্ডার তোমাদের প্রাপ্ত। তিয়া সাহস করে জিজ্ঞেস করল, মহারাজ, আমরা এগুলো নিয়ে যেতে পারব? রাজা বললেন, তবে একটা শর্ত আছে। এই ধনভাণ্ডার দিয়ে তোমরা শুধু ভালো কাজ করবে, গরিব মানুষদের সাহায্য করবে। আমি বললাম, অবশ্যই মহারাজ, আমরা প্রতিজ্ঞা করছি। রাজা তখন আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলেন। আমরা সেই ধনভাণ্ডার নিয়ে দুর্গ থেকে বের হলাম। পরের দিন আমরা গ্রামে ফিরে সেই বৃদ্ধ লোকটিকে সব ঘটনা বললাম। তিনি অবাক হয়ে বললেন, আপনারা কি সত্যিই মহারাজা চন্দ্রগুপ্তকে দেখেছেন? আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, তিনি শুধু সত্যিকারের ভালো মানুষদের কাছেই আবির্ভূত হন। বাড়ি ফিরে আমরা সেই ধনভাণ্ডার দিয়ে প্রথমেই আমাদের এলাকার একটা স্কুল তৈরি করলাম। তারপর একটা হাসপাতাল। আর গরিব পরিবারগুলোর মেয়েদের পড়াশোনার জন্য বৃত্তি চালু করলাম। রোহিত এখন ইউনিভার্সিটিতে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করছে। তিয়া স্কুলে ইতিহাসে প্রথম হয়েছে। আর আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। মাঝে মাঝে রাতে স্বপ্নে মহারাজা চন্দ্রগুপ্তকে দেখি। তিনি হেসে বলেন, তোমরা আমার আশীর্বাদ ধন্য। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমাদের বাড়ির ছাদে এখন মাঝে মাঝেই নীল আলো দেখা যায়। গ্রামের লোকজন বলে এটা মহারাজার আশীর্বাদের নিদর্শন। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। আমরা সবাই এখন একে অপরের মন পড়তে পারি। তিয়া স্কুলে কি খাবে সেটা আমি আগে থেকেই জানতে পারি। রোহিত কোনো বই পড়বে সেটা অভিজিৎ আগে থেকেই বুঝে ফেলে। একদিন আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ মনে হলো তিয়া আমাকে ডাকছে। কিন্তু তিয়া তো স্কুলে। আমি বাইরে দেখি তিয়া সত্যিই স্কুল থেকে ফিরে এসেছে আর আমাকে খুঁজছে। রোহিত একদিন বলল, মা, আমার মনে হয় সেই মহারাজার আশীর্বাদে আমাদের পরিবারের মধ্যে একটা বিশেষ যোগাযোগ তৈরি হয়েছে। অভিজিৎ বলল, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। আমাদের পরিবারে এখন একটা অদ্ভুত একতা এবং বোঝাপড়া তৈরি হয়েছে। কিছুদিন পর আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে হঠাৎ আমাদের ঘরে একটা সোনালি আলো জ্বলে উঠল। আর সেই আলোর মধ্যে আমরা দেখলাম একটা প্রাচীন গ্রন্থ। তিয়া সাহস করে সেই গ্রন্থটা তুলে নিল। গ্রন্থের প্রথম পাতায় লেখা ছিল, ভবিষ্যতের রহস্য। রোহিত পড়তে শুরু করল।
সেখানে লেখা ছিল আমাদের এলাকায় আগামী মাসে একটা ভূমিকম্প হবে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে আমাদের কি করতে হবে? অভিজিৎ বলল, আমরা গ্রামের সবাইকে সতর্ক করে দেব গো। পরের দিন আমরা গ্রামের প্রধানের সাথে দেখা করে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে চাইলেন না। কিন্তু যখন আমরা সেই প্রাচীন গ্রন্থটা দেখালাম, তিনি অবাক হয়ে গেলেন। গ্রামের প্রধান বললেন, এই গ্রন্থে তো আমাদের গ্রামের ইতিহাসও লেখা আছে, যেগুলো শুধু আমার দাদার দাদা জানতেন। আমরা সবাই মিলে গ্রামের লোকজনকে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বললাম। ঠিক 1 মাস পর সত্যিই ভূমিকম্প হল। কিন্তু আমাদের সতর্কতার কারণে কেউ আহত হল না। গ্রামের মানুষজন আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনারা না থাকলে আমরা সবাই বিপদে পড়তাম গো। এরপর থেকে সেই প্রাচীন গ্রন্থ আমাদের পরিবারের একটা বিশেষ সম্পদ হয়ে উঠল। প্রতি পূর্ণিমার রাতে সেই গ্রন্থে নতুন নতুন ভবিষ্যতের ইঙ্গিত ভেসে ওঠে। একদিন রাতে গ্রন্থে দেখলাম আমাদের এলাকায় একটা বড় বন্যা হবে। আমরা আবার সবাইকে সতর্ক করে দিলাম। সত্যিই বন্যা হল, কিন্তু আমাদের প্রস্তুতির কারণে কোনো ক্ষয়ক্ষতি হল না। তিয়া একদিন বলল, মা, আমার মনে হয় মহারাজা চন্দ্রগুপ্ত আমাদের এই বিশেষ ক্ষমতা দিয়েছেন মানুষের সেবা করার জন্য গো। রোহিত বলল, আমি ইউনিভার্সিটিতে এই বিষয়ে গবেষণা করছি। প্রফেসর সাহেব বলেছেন এরকম ঘটনা বিজ্ঞানের ভাষায় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বলা যেতে পারে গি। অভিজিৎ বলল, যাই হোক, আমাদের এই ক্ষমতা ব্যবহার করে আরও মানুষের উপকার করতে হবে গি। কয়েক মাস পর আমাদের বাড়িতে একদিন অদ্ভুত একটা ঘটনা ঘটল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাগানে একটা নতুন গাছ গজিয়েছে। সেই গাছের ফল দেখতে অনেকটা আম্রপালির মতো, কিন্তু রং সোনালি। তিয়া কৌতূহলী হয়ে একটা ফল পেড়ে খেল। খাওয়ার পর সে বলল, মা, এই ফল খেয়ে আমি অনেক শক্তিশালী অনুভব করছি। মনে হচ্ছে আমি যে কোনো কঠিন কাজ করতে পারব গো। রোহিত একটা ফল খেয়ে বলল, সত্যি? আমার মনে হচ্ছে আমার বুদ্ধিমত্তা বেড়ে গেছে গি। আমি আর অভিজিৎ একটা করে ফল খেলাম। সত্যিই একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। মনে হলো আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারি। কিছুদিন পর আমাদের এলাকায় একটা বড় সমস্যা দেখা দিল। খরার কারণে সব কূপ শুকিয়ে গেল। মানুষজন পানির জন্য হাহাকার করতে লাগল। রোহিত বলল, মা, আমার মনে হয় সেই প্রাচীন গ্রন্থে এর সমাধান আছে গি। আমরা গ্রন্থ খুলে দেখলাম। সেখানে একটা গোপন ভূগর্ভস্থ জলাধারের কথা লেখা আছে। মানচিত্র অনুযায়ী সেটা আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। অভিজিৎ বলল, চলো আমরা খুঁজে বের করি গি। পরের দিন আমরা সেই জায়গায় গেলাম। গ্রন্থে দেখানো চিহ্ন অনুযায়ী একটা নির্দিষ্ট পাথরের নিচে খুঁড়তে শুরু করলাম। কয়েক ফুট খোঁড়ার পর সত্যিই একটা ভূগর্ভস্থ জলাধার পেলাম। তিয়া খুশি হয়ে বলল, বাহ, আমরা এলাকার সবার পানির সমস্যার সমাধান করে দিলাম গে। গ্রামের মানুষজন আমাদের ধন্যবাদ জানিয়ে বলল, আপনারা যেন দেবদূত, আমাদের সব সমস্যার সমাধান করে দিচ্ছেন গু। এভাবে আমাদের পরিবার একটা বিশেষ পরিচয় পেল। মানুষজন আমাদের কাছে তাদের সমস্যা নিয়ে আসতে লাগল। একদিন একটা মহিলা কাঁদতে কাঁদতে এলেন। বললেন, আমার মেয়ে 3 দিন ধরে হারিয়ে গেছে। পুলিশ খুঁজে পাচ্ছে না গি। আমি প্রাচীন গ্রন্থ খুলে দেখলাম। সেখানে একটা জঙ্গলের ছবি দেখা গেল। আর লেখা ছিল মেয়েটি সেই জঙ্গলের একটা পুরনো কুঁড়েঘরে আছে। আমরা পুলিশকে জানিয়ে সেই জঙ্গলে গেলাম। সত্যিই সেখানে মেয়েটিকে পেলাম। সে বলল, আমি পথ ভুলে এসে এই কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলাম গু। এরকম অনেক ঘটনার পর আমাদের পরিবার এলাকায় একটা কিংবদন্তি হয়ে উঠল। মানুষজন আমাদের অলৌকিক পরিবার বলে ডাকতে লাগল। কিন্তু আমাদের সবচেয়ে বড় পরীক্ষা এলো কয়েক মাস পর। একদিন রাতে প্রাচীন গ্রন্থে দেখলাম একটা ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল উল্কাপিণ্ড আমাদের শহরের দিকে আসছে। রোহিত ভয়ে বলল, মা, এটা তো খুবই বিপজ্জনক। আমাদের কি করা উচিত? আমি গ্রন্থের পাতা উল্টাতে থাকলাম। হঠাৎ একটা পাতায় দেখলাম সমাধান। সেখানে লেখা ছিল আমাদের পরিবারের 4 জনকে মিলে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। আর সেই মন্ত্রের শক্তিতে উল্কাপিণ্ডের গতিপথ পরিবর্তন হবে। তিয়া বলল, কিন্তু আমরা কি পারব এত বড় একটা কাজ? অভিজিৎ সাহস করে বলল, আমাদের চেষ্টা করতে হবে। নইলে পুরো শহরের মানুষ বিপদে পড়বে গু। পরের রাতে আমরা 4 জন ছাদে গিয়ে সেই বিশেষ মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। আর আমাদের চারদিকে একটা সোনালি বৃত্ত তৈরি হল। সেই বৃত্তের মধ্য থেকে মহারাজা চন্দ্রগুপ্ত আবির্ভূত হলেন। তিনি বললেন, তোমরা সত্যিই যোগ্য প্রমাণিত হয়েছ। আজ তোমাদের পরিবারের শক্তি পরীক্ষার সময়।
আমরা সবাই একসাথে মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ আকাশে সেই উল্কাপিনটা দেখা গেল। কিন্তু আমাদের মন্ত্রের শক্তিতে সেটা দিক পরিবর্তন করে সমুদ্রের দিকে চলে গেল। মহারাজা খুশি হয়ে বললেন, তোমাদের পরিবার এখন এই পৃথিবীর রক্ষক। ভবিষ্যতে যখনই কোনো বিপদ আসবে তোমরাই সেটা প্রতিরোধ করবে। পরের দিন সকালে সংবাদপত্রে খবর বের হল যে একটা বড় উল্কাপিণ্ড সমুদ্রে পড়ে গেছে। কিন্তু কেউ জানে না যে আসলে আমাদের পরিবারই সেটা প্রতিরোধ করেছে। এভাবে আমাদের পরিবার এখন একটা গোপন মিশনে কাজ করে। মানুষজন জানে না যে আমরা তাদের রক্ষা করছি। কিন্তু প্রতিদিন আমরা নানা ধরনের বিপদ থেকে এলাকার মানুষদের রক্ষা করি। রোহিত এখন ইউনিভার্সিটিতে গোপনে প্রাচীন বিদ্যা নিয়ে গবেষণা করে। তিয়া স্কুলে জাদু আর রহস্য নিয়ে পড়াশোনা করে। অভিজিৎ অফিসে কাজ করার পাশাপাশি আমাদের মিশনে সাহায্য করে। আর আমি এখন একজন গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন গোপন যোদ্ধা। প্রতিদিন সকালে স্বাভাবিক কাজকর্ম করি, কিন্তু রাতে হয়ে উঠি এলাকার রক্ষক। একদিন রাতে প্রাচীন গ্রন্থে দেখলাম আমাদের শহরে একটা বিশাল আগুন লাগবে। আমরা ফায়ার সার্ভিসকে আগে থেকেই সতর্ক করে দিলাম। সত্যি আগুন লাগল, কিন্তু তারা প্রস্তুত থাকায় তাড়াতাড়ি নিভিয়ে ফেল। এরকম অনেক ঘটনার পর একদিন মহারাজা চন্দ্রগুপ্ত আমাদের স্বপ্নে এসে বললেন, তোমাদের পরিবার এখন প্রস্তুত চূড়ান্ত পরীক্ষার জন্য। আমি জিজ্ঞেস করলাম, কী রকম পরীক্ষা মহারাজ? তিনি বললেন, তোমাদের দেশে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসছে। সেটা প্রতিরোধ করতে হলে তোমাদের পরিবারের সবাইকে মিলে একটা মহাযজ্ঞ করতে হবে। পরের দিন সকালে আমরা সবাই মিলে সেই মহাযজ্ঞের প্রস্তুতি নিতে শুরু করলাম। প্রাচীন গ্রন্থে বলা নিয়ম অনুযায়ী আমাদের পাহাড়ের চূড়ায় গিয়ে 7 দিন 7 রাত ধরে মন্ত্র পড়তে হবে। আমরা পরিবার সবাই মিলে সেই পাহাড়ে গেলাম। সেখানে একটা প্রাচীন মন্দির দেখতে পেলাম। মন্দিরের মূর্তি দেখে মনে হলো এটা সহস্র বছরের পুরনো। 7 দিন ধরে আমরা মন্ত্র পড়লাম। 7ম দিনে হঠাৎ আকাশে একটা বিশাল ঝড় উঠল। কিন্তু আমাদের মন্ত্রের শক্তিতে সেই ঝড় আস্তে আস্তে শান্ত হয়ে গেল। মহারাজা আবার আবির্ভূত হয়ে বললেন, তোমরা সফল হয়েছ। এখন তোমাদের পরিবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষক পরিবারে পরিণত হয়েছে। তিনি আমাদের প্রত্যেককে একটা করে বিশেষ অলংকার দিলেন। বললেন, এই অলংকার পরে থাকলে তোমরা যে কোনো বিপদ আগে থেকেই জানতে পারবে। এরপর থেকে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। আমরা এখন শুধু আমাদের এলাকা নয়, পুরো দেশের বিভিন্ন বিপদ থেকে মানুষদের রক্ষা করি। রোহিত এখন ইউনিভার্সিটি শেষ করে একটা গোপন গবেষণা সংস্থায় কাজ করে। তিয়া স্কুলে পড়ার পাশাপাশি ভবিষ্যৎ দেখার ক্ষমতা বাড়াচ্ছে। অভিজিৎ তার অফিসে কাজ করার পাশাপাশি আমাদের মিশনে সাহায্য করে। আর আমি এখনও সেই গৃহিণী শ্রেয়া দত্ত। কিন্তু রাতের অন্ধকারে আমি হয়ে উঠি একজন শক্তিশালী রক্ষক। আমাদের পরিবারের এই গোপন পরিচয় কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় এসব কি সত্যি নাকি স্বপ্ন। কিন্তু যখন দেখি আমাদের কারণে হাজার হাজার মানুষ নিরাপদে থাকছে, তখন বুঝি এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। প্রতি পূর্ণিমার রাতে আমরা সেই প্রাচীন গুহায় ফিরে যাই। সেই পাথরের কাছে দাঁড়িয়ে মহারাজা চন্দ্রগুপ্তের কাছে প্রার্থনা করি। তিনি আমাদের নতুন নতুন শক্তি দেন, নতুন নতুন গান দেন। আজ যখন এই গল্প বলছি তখনও আমার গলায় সেই বিশেষ অলংকার। তিয়া পাশে বসে পড়াশোনা করছে। রোহিত ইউনিভার্সিটির রিসার্চ নিয়ে ব্যস্ত। অভিজিৎ অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরেছে। কিন্তু আমাদের সবার চোখে সেই বিশেষ চমক, যেটা পৃথিবীর রক্ষক হওয়ার গর্ব। আমরা জানি আগামীকাল আবার কোনো নতুন বিপদ আসতে পারে। আর আমরা প্রস্তুত সেটা মোকাবেলা করার জন্য। এই হলো আমাদের পরিবারের অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প। একটা সাধারণ পুজোর প্রস্তুতি থেকে শুরু হয়ে আমরা হয়ে উঠেছি পৃথিবীর গোপন রক্ষক। আর এই গল্পের প্রতিটি কথা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। সালাহুদ্দিন আইজুবির শেষ যুদ্ধ। প্রথম অধ্যায়, স্বপ্নের বার্তা। 1192 সালের এক শীতের রাতে মহান সুলতান সালাহুদ্দিন আইজুবি তার তাঁবুতে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। বাইরে ঠান্ডা বাতাস বইছিল, আর তিনি জানতেন যে এটি হয়তো তার জীবনের শেষ শীত। বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তার ঈমান আগের মতোই দৃঢ়। হঠাৎ তার চোখে ঘুম এসে গেল। স্বপ্নে তিনি দেখলেন রাসূলুল্লাহ তাকে ডাকছেন। ইয়া সালাহুদ্দিন, নবীজি বললেন, তোমার সামনে একটি বিশাল পরীক্ষা আসছে। ইসলামের শেষ রক্ষাকারী হিসেবে তোমাকে এই যুদ্ধে জিততে হবে। ইয়া রাসূলাল্লাহ, সালাহুদ্দিন জিজ্ঞাসা করলেন, আমি কি পারব? আমার শরীর দুর্বল, সৈন্যরা ক্লান্ত। আল্লাহর উপর ভরসা রাখ।
তিনিই তোমার সাহায্যকারী নবীজি শাহ হাসিমুখে বললেন। সালাহুদ্দিন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। দীর্ঘ দোয়ায় আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সকাল হতেই একজন গুপ্তচর এসে খবর দিল, সুলতান, ক্রুসেডাররা একটি বিশাল বাহিনী নিয়ে আসছে। তাদের সাথে আছে নতুন অস্ত্র আর রহস্যময় যোদ্ধারা। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত শত্রু। সালাহুদ্দিন তার সেনাপতিদের ডেকে পাঠালেন। তার বিশ্বস্ত সেনাপতি আলাদিল, ইমাদুদ্দিন আর তরুণ বীর খালিদ ইবনে ওয়ালিদ নামধারী সবাই চিন্তিত মুখে বসল। এবার আমাদের শত্রু শুধু ক্রুসেডার নয়, সালাহুদ্দিন গম্ভীর গলায় বললেন। গুপ্তচরের রিপোর্ট অনুযায়ী তাদের সাথে আছে কিছু রহস্যময় যোদ্ধা যারা জাদুর শক্তি ব্যবহার করে। কি? আলাদিল বললেন, সুলতান, জাদু? এটা কি সম্ভব? আল্লাহর কিতাবে শয়তানের জাদুর কথা আছে। হারুতমারুত ফেরেশতাদের ঘটনা আছে। তবে আল্লাহর শক্তির কাছে সব জাদু ব্যর্থ। তরুণ খালিদ উঠে দাঁড়িয়ে বললেন, সুলতান, আমরা কি করব? প্রথমে আমরা তাদের সম্পর্কে আরও জানব। তারপর আল্লাহর উপর ভরসা রেখে যুদ্ধে যাব। রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন মুসা ফেরাউনের জাদুকরদের সাথে প্রতিযোগিতা করছেন। মুসা এর লাঠি সব জাদু গিলে ফেলছে। এই স্বপ্নের মানে কি? সালাহুদ্দিন ভাবলেন। তৃতীয় অধ্যায়, রহস্যের উন্মোচন। পরদিন সকালে আরেকজন গুপ্তচর এল। এবার তার কাছে আরও বিস্তারিত তথ্য ছিল। সুলতান, গুপ্তচর বললেন, ক্রুসেডারদের সাথে আছে কিছু লোক যারা নিজেদের টেম্পলার নাইট বলে দাবি করে। তারা বলছে তাদের কাছে আছে হোলি গ্রেইল নামক এক পবিত্র বস্তু যা দিয়ে তারা অলৌকিক শক্তি পায়। সালাহুদ্দিন কুরআনের দিকে তাকালেন। তিনি জানতেন যে আল্লাহ ছাড়া কোনো অলৌকিক শক্তি নেই। এসব মিথ্যা দাবি। তাদের কতজন সৈন্য? তিনি জিজ্ঞাসা করলেন। প্রায় ৫,০০,০০০। আর আমাদের? গুপ্তচর উত্তর চাইল। ৩,০০,০০০। কিন্তু আমাদের সাথে আছে আল্লাহ। সালাহুদ্দিন দৃঢ় গলায় বললেন। সে রাতে সালাহুদ্দিন সব সৈন্যদের জমা করে ভাষণ দিলেন। হে মুজাহিদগণ! আগামীকাল আমরা এক বিশাল পরীক্ষার মুখোমুখি হব। শত্রুরা সংখ্যায় বেশি, তাদের অস্ত্র উন্নত। কিন্তু মনে রাখো, বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩ জন, আর কাফেররা ছিল ১,০০,০০০। কিন্তু কে জিতেছিল? আল্লাহু আকবর! সৈন্যরা চিৎকার করে উঠল। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের দিন সকালে সালাহুদ্দিন ফজরের নামাজ পড়ে দীর্ঘ দোয়া করলেন। তারপর তিনি তার বিশেষ তরবারি নিলেন, যেটি তার নানা আসাদুদ্দিন শিরকুহ তাকে দিয়েছিলেন। ইয়া আল্লাহ, তিনি বললেন, আজ আমি তোমার দিনের জন্য লড়তে যাচ্ছি। তুমি আমাকে সাহায্য করো। যুদ্ধক্ষেত্রে পৌঁছে তিনি দেখলেন ক্রুসেডারদের বিশাল বাহিনী। তাদের সামনে ছিল কিছু লোক যারা কালো পোশাক পরে অদ্ভুত মন্ত্র পড়ছিল। এরাই বুঝি সেই টেম্পলার নাইটস? আলাদিল বললেন। হ্যাঁ, কিন্তু দেখো, তাদের মুখে ভয়ের ছাপ। তারা নিজেরাই জানে যে তাদের জাদু মিথ্যাগু। হঠাৎ টেম্পলার নাইটদের একজন এগিয়ে এসে চিৎকার করে বলল, সালাহুদ্দিন, তোমার আল্লাহ আমাদের হোলি গ্রেইলের সামনে অসহায়। সালাহুদ্দিন তার ঘোড়া থেকে নেমে মাটিতে সেজদায় পড়লেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিজিল আইম। পঞ্চম অধ্যায়, যুদ্ধ শুরু। যুদ্ধের প্রথম ঘণ্টায় ক্রুসেডাররা ভয়ানক আক্রমণ করল। তাদের টেম্পলার নাইটরা কিছু অদ্ভুত কাজ করে মুসলিম সৈন্যদের মধ্যে ভ্রম সৃষ্টি করার চেষ্টা করল। কিছু সৈন্য দিশেহারা হয়ে গেল। কিন্তু সালাহুদ্দিন তার তরবারি উঁচু করে আল্লাহু আকবর বলে চিৎকার করলেন। তার আওয়াজে মুসলিম সৈন্যরা সাহস পেয়ে গেল। এগুলো শুধু চোখের ভেলকিবাজি, সালাহুদ্দিন চিৎকার করলেন। আল্লাহর নামে আক্রমণ কর। তরুণ খালিদ তার দল নিয়ে ডান দিক থেকে আক্রমণ করল। আলাদিল বাম দিক থেকে। আর সালাহুদ্দিন মধ্য দিয়ে সরাসরি টেম্পলার নাইটদের দিকে এগিয়ে গেলেন। যখন সালাহুদ্দিন টেম্পলার নাইটদের কাছে পৌঁছলেন, তারা তাদের হোলি গ্রেইল বের করল। এটি ছিল একটি সোনার পেয়ালা যা অদ্ভুতভাবে জ্বলছিল। তোমার আল্লাহের সামনে কিছুই না, প্রধান টেম্পলার বলল। সালাহুদ্দিন হেসে বললেন, আমার আল্লাহ এই পেয়ালাও বানিয়েছেন, আর তোমাদেরও বানিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দিল। বিদ্যুৎ চমকাতে লাগল। প্রচণ্ড বাতাস বইতে শুরু করল। টেম্পলার নাইটদের হোলি গ্রেইল হাত থেকে পড়ে গেল। দেখা গেল এটি শুধু একটি সাধারণ পেয়ালা, যার উপর কিছু রাসায়নিক পদার্থ লাগানো ছিল যা জ্বলছিল।
এটাই তোমাদের জাদু, সালাহুদ্দিন হেসে বললেন। ক্রুসেডার সৈন্যরা হতাশ হয়ে গেল। তারা বুঝতে পারল যে তাদের নেতারা তাদের মিথ্যা আশা দিয়েছিল। এদিকে বৃষ্টি শুরু হল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বৃষ্টি শুধু ক্রুসেডারদের উপর পড়ছিল, মুসলিমদের উপর নয়। সুবহানাল্লাহ, মুসলিম সৈন্যরা বলে উঠল। তারা নতুন উৎসাহে আক্রমণ করল। ক্রুসেডাররা পিছু হটতে শুরু করল। সপ্তম অধ্যায়, বিজয়। যুদ্ধের শেষ পর্যায়ে সালাহুদ্দিন প্রধান ক্রুসেডার নেতার মুখোমুখি হলেন। এ ছিল রিচার্ড দ্য লায়ন হার্ট নামে পরিচিত ইংল্যান্ডের রাজা। সালাহুদ্দিন, রিচার্ড বললেন, তুমি একজন সম্মানজনক যোদ্ধা। আমি তোমাকে সম্মান করি। আর আমিও তোমাকে, সালাহুদ্দিন উত্তর দিলেন। কিন্তু আমি আমার দিনের জন্য লড়ছি। দুজনের মধ্যে তীব্র লড়াই হল। অবশেষে সালাহুদ্দিন জিতলেন। কিন্তু তিনি রিচার্ডকে হত্যা করলেন না। তুমি একজন বীর যোদ্ধা, সালাহুদ্দিন বললেন। আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। কিন্তু ওয়াদা কর, আর কখনো পবিত্র ভূমিতে হামলা করবে না। রিচার্ড মাথা নিচু করে বললেন, আমি ওয়াদা করছি। অষ্টম অধ্যায়, বিজয়ের পর। যুদ্ধ শেষ হওয়ার পর সালাহুদ্দিন তার সৈন্যদের সাথে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আল্লাহুম্মা লাকাল হামদু, তিনি দোয়া করলেন। যুদ্ধে আহত ক্রুসেডার সৈন্যদের চিকিৎসার ব্যবস্থা করলেন। বন্দীদের সাথে ভালো ব্যবহার করার আদেশ দিলেন। এটাই ইসলামের শিক্ষা, তিনি তার সেনাপতিদের বললেন। আমরা জিতেছি, কিন্তু এর মানে এই না যে আমরা নিষ্ঠুর হব। কিছু টেম্পলার নাইট এসে সালাহুদ্দিনের কাছে ইসলাম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করল। আমরা বুঝেছি, তাদের একজন বললেন, আমাদের নেতারা আমাদের মিথ্যা বিশ্বাস দিয়েছিল। আসল শক্তি আল্লাহর। সালাহুদ্দিন খুশি হয়ে তাদের ইসলামে দীক্ষা দিলেন। নবম অধ্যায়, স্বপ্নের পূর্ণতা। সেই রাতে সালাহুদ্দিন আবার স্বপ্ন দেখলেন। এবার রাসূলুল্লাহ শাহ তার সাথে হাসি মুখে কথা বললেন। বারাকাল্লাহু ফিক, ইয়া সালাহুদ্দিন। তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। এখন তোমার সময় শেষ হওয়ার কাছে। কিন্তু তুমি ইতিহাসে বেঁচে থাকবে। তোমার নাম মুসলিমরা গর্বের সাথে স্মরণ করবে। স্বপ্ন থেকে জেগে সালাহুদ্দিন বুঝলেন যে তার জীবনের শেষ সময় এসে গেছে। কিন্তু তিনি খুশি ছিলেন। তিনি তার দায়িত্ব পালন করেছেন। দশম অধ্যায়, চিরবিদায়। কয়েক মাস পর সালাহুদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। তিনি জানতেন যে এটি তার শেষ অসুখ। মৃত্যুর আগে তিনি তার সেনাপতিদের ডেকে বললেন, আমি চলে যাচ্ছি। কিন্তু তোমরা ইসলামের খেদমত চালিয়ে যাও। মনে রাখো, আমরা দুনিয়ার জন্য লড়ি না, আমরা লড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি তার সম্পত্তির হিসাব করতে বললেন। দেখা গেল তার কাছে মাত্র একটি দিনার আর কয়েকটি দিরহাম আছে। এটাই আমার সম্পদ, তিনি হাসলেন। আলহামদুলিল্লাহ, আমি দুনিয়ার লোভে পড়িনি। তার শেষ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একাদশ অধ্যায়, বীর্যোত্তর প্রশাসন। সালাহুদ্দিনের মৃত্যুর 2 বছর আগের ঘটনা এটি। যুদ্ধে জয়ের পর তিনি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। তিনি জানতেন যে যুদ্ধে জেতা এক কথা, আর ন্যায্য শাসন অন্য কথা। আলাদিল, তিনি তার ভাইকে ডাকলেন, এবার আমাদের শাসন ব্যবস্থা ঠিক করতে হবে। শুধু তরবারি দিয়ে রাজত্ব চলে না, চাই ন্যাজ বিচার। তিনি প্রত্যেক এলাকায় কাজী নিযোগ দিলেন। তাদের বললেন, তোমরা কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। রাজা প্রজা সবার জন্য একই আইন। আমার ছেলে অন্যায় করলেও তাকে শাস্তি দেবে। নতুন এক ঘটনা ঘটল। একজন ইহুদি বণিক এসে অভিযোগ করল যে সালাহুদ্দিনের এক সেনাপতি তার দোকান থেকে মাল নিয়ে দাম দেয়নি। সালাহুদ্দিন নিজেই কাজীর কাছে গিয়ে বললেন, আমার সেনাপতির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ন্যাজ বিচার করুন। কাজী তদন্ত করে দেখলেন, সত্যিই সেনাপতি দাম দেয়নি। তিনি সেনাপতিকে ডেকে বললেন, আপনি একজন মুসলিম হয়ে একজন ইহুদির হক মেরেছেন। এটা ইসলামে হারাম। সেনাপতি লজ্জিত হয়ে দ্বিগুণ দাম দিয়ে দিল। ইহুদি বণিক খুশি হয়ে বলল, এই ন্যাজবিচার দেখে আমি ইসলাম গ্রহণ করতে চাই। দ্বাদশ অধ্যায়, শিক্ষা সংস্কার। সালাহুদ্দিন শুধু যুদ্ধ করেননি, শিক্ষার প্রসারও করেছিলেন। তিনি বুঝেছিলেন যে ইসলামের আসল শক্তি জ্ঞানে। ইমাদুদ্দিন, তিনি তার প্রধান উজির ইমাদুদ্দিন জানকিকে বললেন, আমরা সব বড় শহরে মাদ্রাসা খুলব। শুধু ধনী পরিবারের সন্তানরা নয়, গরিব পরিবারের ছেলেমেয়েরাও পড়াশোনা করবে।
তিনি বাইতুল মাল থেকে টাকা বরাদ্দ করে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন হাদিসের পাশাপাশি গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞানও পড়ানো হতো। একদিন তিনি একটি মাদ্রাসায় গিয়ে দেখলেন, এক গরিব ছেলে অত্যন্ত মনোযোগ দিয়ে কুরআন পড়ছে। তোমার নাম কি? সালাহউদ্দিন জিজ্ঞাসা করলেন। ইউসুফ। সুলতান। খুব ভালো নাম। আমার নামও ইউসুফ। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন আলেম হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ দেখাতে চাই। সালাহউদ্দিন ছেলেটির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। পরে তিনি মাদ্রাসার প্রধানকে বললেন, এই ছেলের বিশেষ যত্ন নিন। এ ভবিষ্যতের একজন বড় আলেম হবে। 13 অধ্যায় অর্থনৈতিক সংস্কার। যুদ্ধের পর দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। সালাহউদ্দিন এর সমাধানে মনোযোগ দিলেন। তিনি প্রথমে কৃষকদের সাহায্য করলেন। যেসব কৃষকের জমি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বিনামূল্যে বীজ ও কৃষি সরঞ্জাম দিলেন। কৃষকরাই আমাদের মেরুদণ্ড, তিনি বললেন। তারা ভালো থাকলে পুরো দেশ ভালো থাকবে। তিনি ব্যবসায়ীদের উপর থেকে অন্যায় কর তুলে দিলেন। বললেন, ব্যবসা বাণিজ্যে ইসলাম বাধা দেয় না, তবে অবশ্যই হালাল পথে হতে হবে। একদিন এক গরিব বিধবা এসে বলল, সুলতান, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আমি কিভাবে চলব? সালাহউদ্দিন তৎক্ষণাৎ বাইতুল মাল থেকে তার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, তার ছেলের শিক্ষার দায়িত্বও নিলেন। শহীদের পরিবারের দায়িত্ব সমস্ত মুসলিম উম্মাহর, তিনি বললেন। 14 অধ্যায় আত্মার শান্তি। সব কাজের মধ্যেও সালাহউদ্দিন তার রুহানি জীবনে অবহেলা করতেন না। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ, কুরআন তেলাওয়াত আর জিকিরাজকার তার নিয়মিত কাজ ছিল। একদিন রাতে তাহাজ্জুদ নামাজে তিনি দীর্ঘ সময় কাঁদলেন। তার কান্নার আওয়াজ শুনে আলাদিল এসে জিজ্ঞাসা করলেন, ভাই, এত কান্নার কারণ কি? আলাদিল। সালাহউদ্দিন বললেন, আমি ভাবছি, আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, নাকি নিজের গৌরবের জন্য? তুমি এমন চিন্তা কর কেন? কারণ মানুষ যখন প্রশংসা করে তখন অন্তরে গর্ব আসে, আর গর্ব হল সব নেক আমলের শত্রু। সেই রাতে সালাহউদ্দিন আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাকে রিয়া, লোক দেখানো আর গর্ব থেকে বাঁচাও। আমি যা কিছু করেছি সব তোমার জন্যই করেছি। 15 অধ্যায় পরবর্তী প্রজন্মের প্রস্তুতি। সালাহউদ্দিন বুঝেছিলেন যে তার পর কে দেশ চালাবে। তিনি তার ছেলে আলাফজালকে রাজকাজ শেখাতে লাগলেন। পিতা আলাফজাল একদিন জিজ্ঞাসা করল, শাসক হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? তাকওয়া। সালাহউদ্দিন উত্তর দিলেন, আল্লাহকে ভয় করা। যে শাসক আল্লাহকে ভয় করে না, প্রজারা তাকে ভয় করবে। আর যে শাসক আল্লাহকে ভয় করে, প্রজারা তাকে ভালোবাসবে। তিনি আরও বললেন, মনে রাখো, তুমি প্রজাদের সেবক, মালিক নও। কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি প্রত্যেক প্রজার হিসাব দিতে হবে। একদিন দরবারে এক বেদুইন এসে সালাহউদ্দিনকে বলল, সুলতান, আপনি ন্যায়বিচার করেন বলে আমি মিসর থেকে এত দূর এসেছি। সালাহউদ্দিন তার কথা শুনে ন্যায়বিচার করলেন। পরে আলাফজালকে বললেন, দেখেছ, মানুষ ন্যায়বিচারের জন্য 1000 মাইল পাড়ি দেয়া। এই আস্থা যেন কখনো নষ্ট না হয়। 16 অধ্যায় সীমান্ত সুরক্ষা। যুদ্ধে জয়ের পর সালাহউদ্দিন বুঝেছিলেন যে শুধু জয় যথেষ্ট নয়, সীমান্ত সুরক্ষাও প্রয়োজন। তিনি সীমান্তে একাধিক কেল্লা নির্মাণ করলেন। প্রতিটি কেল্লায় দক্ষ সৈনিক রাখলেন। কিন্তু শুধু সৈনিক নয়, প্রতিটি কেল্লায় একটি করে মসজিদ ও মাদ্রাসাও বানালেন। আমরা তরবারি দিয়ে জয় করেছি, তিনি বললেন, কিন্তু শিক্ষা ও সভ্যতা দিয়ে তা টিকিয়ে রাখতে হবে। সীমান্তের এক কেল্লার প্রধান একদিন খবর পাঠালেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে একদল দূত এসেছে। তারা সন্ধি করতে চায়। সালাহউদ্দিন দূতদের সম্মানের সাথে অভ্যর্থনা করলেন। তাদের সাথে একটি ন্যায়সঙ্গত সন্ধি করলেন। আমরা যুদ্ধ চাই না, তিনি বললেন, আমরা চাই শান্তি। কিন্তু কেউ আমাদের আক্রমণ করলে আমরা প্রতিরোধ করব। 17 অধ্যায় মৃত্যুর প্রস্তুতি। 1193 সালের শুরুতে সালাহউদ্দিন বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে আসছে। তিনি আরও বেশি ইবাদত করতে লাগলেন। একদিন তিনি তার ব্যক্তিগত ইমাম আবু জাফর ইবনে হুবায়রাকে বললেন, আমাকে কুরআনের সেই আয়াতগুলো শোনান যেগুলোতে মৃত্যু ও আখিরাতের কথা আছে। ইমাম সাহেব সূরা আল মুলক থেকে শুরু করে বিভিন্ন আয়াত পড়লেন। সালাহউদ্দিন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন। তিনি বললেন, সবার মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর পর কি হবে সেটাই আসল কথা।
তিনি তার সব ছেলেকে ডেকে বললেন, তোমরা আমার পর ভাই ভাই থেকো। রাজত্ব নিয়ে ঝগড়া করো না। মনে রাখো, সব রাজত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। অষ্টাদশ অধ্যায়, শেষ অসুখ। 1193 সালের ফেব্রুয়ারি মাসে সালাহুদ্দিন জ্বরে আক্রান্ত হলেন। প্রথমে মনে করা হল সাধারণ জ্বর, কিন্তু দিন যেতেই তা মারাত্মক আকার ধারণ করল। ডাক্তাররা সব রকম চিকিৎসা করলেন, কিন্তু সালাহুদ্দিন বললেন, ডাক্তারি সাহায্য নেওয়া ভালো, কিন্তু আসল শেফা আল্লাহর হাতে। অসুখের মধ্যেও তিনি নামাজ পড়তেন। যখন দাঁড়াতে পারতেন না, তখন বসতে না পারলে শুয়ে শুয়ে ইশারায়। তার ছেলে আলাফজাল একদিন কান্নায় ভেঙে পড়ল। পিতা, আপনি ভালো হয়ে যাবেন, তাই না? সালাহুদ্দিন হাসলেন। বেটা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য। আমি যদি ভালো হই তাহলে আরও ইবাদত করব, আর যদি মারা যাই তাহলে আল্লাহর কাছে চলে যাব। ২৯ অধ্যায়, শেষ উপদেশ। মৃত্যুর কয়েকদিন আগে সালাহুদ্দিন তার সব সেনাপতি, উলামা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি যাচ্ছি। তোমরা আমার পর ইসলামের খেদমত চালিয়ে যাবে। মনে রাখবে কয়েকটি কথা। ১. সবার আগে আল্লাহকে ভয় করবে। ২. প্রজাদের সাথে ন্যায়বিচার করবে। ৩. গরিব দুঃখীদের সেবা করবে। ৪. আলেমুলামাদের সম্মান করবে। ৫. ইসলামের শত্রুদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত থাকবে। ৬. কিন্তু অন্যায় যুদ্ধ কখনো করবে না। ৭. আমার নামে কোনো মূর্তি বা স্মৃতিসৌধ বানাবে না। আল্লাহর সন্তুষ্টিই আমার পুরস্কার। সবাই কাঁদছিল, কিন্তু সালাহুদ্দিন শান্ত ছিলেন। কাঁদো না, তিনি বললেন, এই দুনিয়া সবার জন্য অস্থায়ী। আসল জীবন আখিরাতে। ২০ অধ্যায়, চূড়ান্ত বিদায়। ৪ মার্চ 1193 সাল। সালাহুদ্দিন আইজুবির জীবনের শেষ দিন। তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার জবান ছিল জিকিরে মশগুল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তার কাছে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ছিলেন। সালাহুদ্দিন শান্তি নিয়ে শুনছিলেন। বিকেলের সময় তিনি আসরের নামাজ পড়লেন। এটি ছিল তার জীবনের শেষ নামাজ। নামাজের পর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মাদ শাহ আল্লাহর রাসূল। সূর্য ডোবার সময় সালাহুদ্দিন আইজুবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল শান্তির হাসি। ২১ অধ্যায়, জানাজা ও দাফন। সালাহুদ্দিনের মৃত্যুর খবর শুনে পুরো ইসলামী জগতে শোকের ছায়া নেমে এল। দামেস্কে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করল। জানাজার নামাজ পড়ালেন প্রধান কাজী মুহিউদ্দিন ইবনে জাকি। তার দোয়ায় সবাই কাঁদল। ইয়া আল্লাহ, এই বান্দা তোমার দিনের জন্য জিহাদ করেছে। তুমি তাকে ক্ষমা করে দাও এবং জান্নাত দান করু। তাকে দামেস্কের উমাইজা মসজিদের পাশে দাফন করা হল। কবরটি ছিল খুবই সাধারণ, কোনো জাঁকজমক নেই। কবরে মাটি দেওয়ার সময় তার ছেলে আলাফজাল বলল, পিতা, আপনি চলে গেলেন, কিন্তু আপনার আদর্শ থেকে যাবে। ২২ অধ্যায়, উত্তরাধিকার বণ্টন। সালাহুদ্দিনের মৃত্যুর পর তার সম্পত্তির হিসাব করা হল। দেখা গেল ১ দিনার স্বর্ণমুদ্রা, ৪ দিরহাম রৌপ্য মুদ্রা। কোনো জমিজমা নেই, কোনো দালান কোঠা নেই, ব্যক্তিগত ব্যবহারের কিছু কাপড়চোপড়। এই হিসাব দেখে সবাই অবাক হল। একজন বিশাল সাম্রাজ্যের বাদশাহ, যিনি অসংখ্য যুদ্ধে জিতেছেন, তার কাছে মাত্র এইটুকু সম্পদ। তার ভাই আলাদিল বললেন, এটাই সালাহুদ্দিনের সবচেয়ে বড় জয়। তিনি দুনিয়ার লোভকে জয় করেছিলেন। জানাজার খরচের জন্য অন্যদের কাছ থেকে টাকা নিতে হয়েছিল, কারণ তার কাছে যথেষ্ট টাকা ছিল না। ২৩ অধ্যায়, মানুষের স্মৃতিচারণ। সালাহুদ্দিনের মৃত্যুর পর বিভিন্ন মানুষ তাকে নিয়ে স্মৃতিচারণ করল। একজন সৈনিক বলল, সুলতান কখনো আমাদের যুদ্ধে পাঠিয়ে নিজে পেছনে থাকতেন না। সবার আগে তিনি যুদ্ধে যেতেন। একজন কৃষক বলল, একবার আমার ফসল নষ্ট হয়েছিল বন্যায়। সুলতান নিজে এসে আমাকে বীজ দিয়েছিলেন। একজন আলেম বলল, তিনি আমাদের খুব সম্মান করতেন, বলতেন, আলেমরা নবীদের ওয়ারিশ। একজন খ্রিস্টান বলল, আমরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করতেন, কখনো জোর করে। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প।
প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। অনেক বছর আগের কথা। দামেস্কের কাছে একটি ছোট্ট গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত। সে ছিল একজন দক্ষ কামার। তার হাতের কাজে ছিল এক অদ্ভুত জাদু, যে কোনো ভাঙা জিনিস সে ঠিক করে দিতে পারত। কিন্তু ইব্রাহিমের মনের গভীরে একটা শূন্যতা ছিল যা কোনো কিছুতেই পূরণ হতো না। ইব্রাহিমের বাবা-মা ছোটবেলায় মারা গিয়েছিল। সে একা একাই বড় হয়েছে। গ্রামের মসজিদে নামাজ পড়ত ঠিকই, কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি সেই গভীর ভালোবাসা তখনও জন্ম নেয়নি। সে শুধু অভ্যাসবশত ধর্মীয় কাজকর্ম করত। একদিন সকালে ইব্রাহিমের কামারশালায় এক রহস্যময় বৃদ্ধ লোক এল। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। বৃদ্ধ লোকটি একটি পুরানো তরবারি এনেছিল যার ফলা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। বেটা, এই তরবারিটা ঠিক করতে পারবে? বৃদ্ধ লোক জিজ্ঞেস করল। ইব্রাহিম তরবারিটা হাতে নিয়ে দেখল। এটা একটা সাধারণ তরবারি নয়। এর হাতলে আরবি ক্যালিগ্রাফিতে কিছু লেখা ছিল যা সে পড়তে পারছিল না। এটা খুবই পুরানো মনে হচ্ছে, ইব্রাহিম বলল। হ্যাঁ, আমি ঠিক করতে পারব। তবে সময় লাগবে গু। বৃদ্ধ লোক হাসল। সময়ের কোনো তাড়া নেই বেটা। তবে মনে রেখো, এই তরবারি শুধু একটি অস্ত্র নয়। এর সাথে জড়িয়ে আছে এক মহান ইতিহাস। কি ইতিহাস? ইব্রাহিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। তা জানতে হলে তোমাকে একটি যাত্রায় যেতে হবে, বৃদ্ধ লোক বলল। তুমি কি প্রস্তুত? ইব্রাহিম একটু ভাবল। তার জীবন একঘেয়ে হয়ে গিয়েছিল। প্রতিদিন একই কাজ, একই রুটিন। হয়তো একটা পরিবর্তন ভালোই হবে। আমি প্রস্তুত, সে উত্তর দিল। দ্বিতীয় অধ্যায়, আল হাকিমের খোঁজে। বৃদ্ধ লোকটি ইব্রাহিমকে বলল যে তার নাম উমর। তিনি বহু বছর ধরে এই তরবারির সঠিক মালিক খুঁজছেন। এই তরবারিটি ছিল বিখ্যাত সুফি সাধক আল হাকিমের। আল হাকিম ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি তার প্রজাদের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আল হাকিমের কবর কোথায়? ইব্রাহিম জিজ্ঞেস করল। সেটাই তো খুঁজে বের করতে হবে, উমর বলল। শুনেছি তার কবর পাহাড়ের চূড়ায় কোনো এক নির্জন জায়গায়। কিন্তু সেখানে পৌঁছানোর পথ খুবই কঠিন। পরদিন ভোরে ইব্রাহিম ও উমর যাত্রা শুরু করল। তারা উট নিয়ে মরুভূমির দিকে রওনা দিল। পথে তারা বিভিন্ন গ্রামে থেমে মানুষের কাছে আল হাকিমের কথা জিজ্ঞেস করত। প্রথম গ্রামে তারা একজন বৃদ্ধা মহিলার দেখা পেল। তিনি তাদের চা খেতে দিলেন এবং বললেন, আল হাকিমের কথা আমার দাদিমা বলতেন। তিনি বলতেন, আল হাকিম এমন একজন মানুষ ছিলেন যিনি অন্ধকার রাতে পথ হারানো মানুষদের জন্য আলো হয়ে দাঁড়িয়েছিলেন। তার দেশে কোনো গরিব ক্ষুধার্ত থাকত না। তার কবর কোথায় আছে জানেন? উমর জিজ্ঞেস করল। বৃদ্ধা ভাবল কিছুক্ষণ। শুনেছি উত্তরের পাহাড়ে কোথাও। তবে সেখানে যাওয়ার পথে অনেক বিপদ আছে। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দুদিন যাত্রার পর ইব্রাহিম ও উমর একটি পাহাড়ি এলাকায় পৌঁছাল। পথ ছিল অত্যন্ত দুর্গম। তারা যখন একটি সংকীর্ণ গিরিপথ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আকাশে কালো মেঘ জমল এবং প্রচণ্ড ঝড় শুরু হল। বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা একটি গুহার আশ্রয় নিল। গুহার ভেতরে ইতিমধ্যে একজন অপরিচিত লোক বসেছিল। সে দেখতে খুবই দুর্বল এবং অসুস্থ। আসসালামু আলাইকুম, ইব্রাহিম অপরিচিত লোকটিকে সালাম দিল। ওয়া আলাইকুমুসসালাম, লোকটি দুর্বল স্বরে উত্তর দিল। আমার নাম ইউসুফ। আমি 3 দিন ধরে এই গুহায় আছি। খাবার শেষ হয়ে গেছে। ইব্রাহিম তার ব্যাগ থেকে যে সামান্য খাবার ছিল তা বের করল। উমর তাকে থামাতে গেল। আমাদের নিজেদেরই যথেষ্ট খাবার নেই, উমর ফিসফিস করে বলল। আমাদের এখনো অনেক পথ যেতে হবে। কিন্তু ইব্রাহিম তার কথা শুনল না। সে ইউসুফকে তার সব খাবার দিয়ে দিল। এটা নিন। আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন, ইব্রাহিম বলল। ইউসুফ কৃতজ্ঞচিত্তে খাবার নিল। আল্লাহ তোমার মঙ্গল করুন ভাই। তুমি আমার জীবন বাঁচালে। ঝড় থামার পর ইউসুফ তাদের বিদায় জানাল। যাওয়ার আগে সে ইব্রাহিমকে একটি ছোট কাগজ দিল। এটা একটি মানচিত্র। এটা তোমার কাজে লাগতে পারে, সে বলল। চতুর্থ অধ্যায়, সত্যিকারের সম্পদ। কাগজটি খুলে দেখে ইব্রাহিম অবাক হয়ে গেল। এটা আল হাকিমের কবরের স্থান নির্দেশ করে একটি মানচিত্র। এটা কিভাবে সম্ভব? উমর বিস্মিত হয়ে বলল। আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম সরল বিশ্বাসে উত্তর দিল। মানচিত্র অনুসরণ করে তারা আরও 2 দিন পথ চলার পর একটি উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি সাদামাটা কবর ছিল।
কবরের মাথায় একটি পাথরে আরবিতে লেখা ছিল, এখানে শায়িত আছেন আল হাকিম ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর পথে জীবন অতিবাহিত করেছেন এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। উমর কবরের কাছে গিয়ে দোয়া পড়তে শুরু করল। ইব্রাহিমও তার সাথে যোগ দিল। হঠাৎ ইব্রাহিমের হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হল। তার চোখে পানি এসে গেল। প্রথমবারের মতো সে আল্লাহর কাছাকাছি অনুভব করল। উমর কাকা, সে বলল, আমি এতদিন সত্যিকারের জীবনের অর্থই বুঝতে পারিনি। উমর হাসল, বেটা, এই যাত্রাটাই ছিল তোমার জন্য আল্লাহর পরিকল্পনা। তুমি যে ইউসুফকে খাবার দিয়েছিলে সেটা ছিল তোমার হৃদয়ের পরীক্ষা। পঞ্চম অধ্যায়, নতুন জীবনের সূচনা। কবর জিয়ারত শেষে ইব্রাহিম ভাঙা তরবারিটা বের করল। সে লক্ষ্য করল যে তরবারির হাতলে লেখা আরবি ক্যালিগ্রাফি এখন তার কাছে পরিষ্কার মনে হচ্ছে। সেখানে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তরবারি তোমার? উমর বলল। আল হাকিম চেয়েছিলেন এটা এমন কারো হাতে যাক যে সত্যিকারের ঈমান খুঁজে পেয়েছে। কিন্তু আমি কি করব এটা দিয়ে? ইব্রাহিম জিজ্ঞেস করল। এটা একটা প্রতীক, উমর বলল। যেমন আল হাকিম ন্যায়ের জন্য লড়াই করেছিলেন, তেমনি তুমিও তোমার জীবনে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াবে। ফেরার পথে ইব্রাহিম লক্ষ্য করল যে তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি মানুষ, সবকিছুতেই সে আল্লাহর নিদর্শন দেখতে পাচ্ছিল। ষষ্ঠ অধ্যায়, সেবার জীবন। গ্রামে ফিরে এসে ইব্রাহিম তার কামারশালায় কাজ শুরু করল। কিন্তু এবার তার কাজের উদ্দেশ্য পাল্টে গেছে। সে এখন শুধু অর্থের জন্য কাজ করে না, বরং মানুষের সেবার জন্য কাজ করে। যে গরিব মানুষেরা তার কাজের দাম দিতে পারত না, তিনি তাদের বিনামূল্যে সেবা দিতেন। তার কামারশালা হয়ে উঠল গ্রামের একটি সেবাকেন্দ্র। একদিন গ্রামে একটি অনাথ শিশু এল। তার নাম ছিল আহমদ। ইব্রাহিম তাকে দেখেই বুঝতে পারল যে এই শিশুটি তার নিজের শৈশবের প্রতিচ্ছবি। তোমার কোনো পরিবার নেই? ইব্রাহিম জিজ্ঞেস করল। না চাচা, আমার মা বাবা মারা গেছে, আহমদ কেঁদে বলল। ইব্রাহিম আহমদকে তার কাছে রাখল। তাকে কামারের কাজ শেখাতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে আহমদকে জীবনের প্রকৃত অর্থ শেখাতে শুরু করল। সপ্তম অধ্যায়, আল্লাহর রহমত। সময় গড়িয়ে গেল। ইব্রাহিম এখন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার কামারশালার পাশেই সে একটি ছোট মক্তব স্থাপন করল যেখানে গ্রামের শিশুরা কুরআন শিক্ষা নেয়। আহমদ এখন একজন দক্ষ কামার হয়েছে। তার হৃদয়েও ইব্রাহিমের মতোই আল্লাহর প্রতি গভীর ভালোবাসা জন্মেছে। একদিন উমর আবার এল ইব্রাহিমের কাছে। তিনি অনেক বিদ্ধ হয়ে গেছেন। বেটা, দেখছি তুমি সত্যিকারের আল হাকিম হয়ে উঠেছ, উমর বলল। না উমর কাকা, আমি শুধু আল্লাহর একজন বান্দা যে তার রহমত পেয়েছে, ইব্রাহিম বিনীতভাবে উত্তর দিল। এটাই তো আল হাকিমের মূল শিক্ষা ছিল, উমর হেসে বলল। বিনয়, সেবা এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। অষ্টম অধ্যায়, চিরন্তন বার্তা। বহু বছর পর ইব্রাহিম যখন বৃদ্ধ হয়েছে তখনও সে তার সেবার কাজ অব্যাহত রেখেছে। গ্রামের মানুষ তাকে হাকিম কাকা বলে ডাকে। একদিন আহমদ তার কাছে এল। উস্তাদ, আপনার কাছ থেকে আমি যা শিখেছি তা কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাব? ইব্রাহিম আহমদের দিকে তাকাল। তার চোখে ছিল সেই একই জ্যোতি যা সে অনেক বছর আগে উমরের চোখে দেখেছিল। বেটা, সবচেয়ে বড় শিক্ষা হল উদাহরণ। তুমি যেভাবে জীবনযাপন করবে মানুষ সেটাই শিখবে। আল্লাহর রাস্তায় চলো, মানুষের সেবা করো এবং সবসময় মনে রাখবে, আমরা এই পৃথিবীতে শুধু আমানতদার। আহমদ মাথা নাড়ল। সে বুঝতে পারল যে তারও এখন দায়িত্ব হচ্ছে এই আলোকবর্তিকা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া। নবম অধ্যায়, শেষ অধ্যায় নয়, নতুন সূচনা। ইব্রাহিমের মৃত্যুর পর তার জানাজায় পুরো গ্রামের মানুষ এসেছিল। এমনকি দূরদূরান্ত থেকেও মানুষ এসেছিল। কারণ তার সেবা ও ভালোবাসার খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল। আহমদ এখন কামারশালা চালায়। তার পাশেও রয়েছে কয়েকজন অনাথ শিশু যাদের সে পালন করে। মক্তবটিও চলছে। সেই পুরানো তরবারিটি এখন মসজিদে রাখা আছে একটি প্রতীক হিসেবে। তার গায়ে এখন আরেকটি লাইন যোগ করা হয়েছে। সত্যিকারের জিহাদ হল নিজের অহংকারের বিরুদ্ধে এবং মানবতার সেবার জন্য। আর মানুষ যখন সেই তরবারি দেখে তখন তারা মনে করে আল হাকিমের, ইব্রাহিমের এবং তাদের মতো হাজারো মানুষের যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন। ১৯তম অধ্যায়, একটি বিশেষ রাত। একদিন রাতে জয়নব তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ তার মনে একটি চিন্তা এল।
সে তার দাদিমাকে জিজ্ঞেস করল, দাদিমা, আমি কি সত্যি এই বড় দায়িত্ব নিতে পারব? বৃদ্ধা মহিলা জয়নবের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, আল্লাহ যখন কাউকে কোনো দায়িত্ব দেন তখন তিনি সেই দায়িত্ব পালনের শক্তিও দেন। তুমি শুধু চেষ্টা করো, বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। 20ম অধ্যায়, নারী নেতৃত্বের উদাহরণ। জয়নব এখন গ্রামের মেয়েদের জন্য একটি বিশেষ কেন্দ্র চালু করেছে। সেখানে মেয়েরা শুধু কামারের কাজই নয়, বরং সেলাই, রান্না, কুরআন তিলাওয়াত এবং হাদিস শিক্ষা নেয়। একদিন শহর থেকে একজন সরকারি কর্মকর্তা এসেছিল। তিনি জয়নবের কাজ দেখে মুগ্ধ হলেন। আপনার এই উদ্যোগ অসাধারণ। সরকার চায় এরকম কেন্দ্র আরও জায়গা চালু করতে। স্যার, আমার উদ্দেশ্য টাকা পয়সা নয়, জয়নব বলল। আমি চাই প্রতিটি মেয়ে শিক্ষিত ও স্বাবলম্বী হোক এবং সেই সাথে একজন ভালো মুসলিম হোক। 21ম অধ্যায়, প্রজন্মের পর প্রজন্ম। বছরগুলো কেটে গেল। জয়নব এখন মধ্যবয়সী। তার কেন্দ্র থেকে শত শত মেয়ে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় মানুষের সেবা করছে। একদিন আহমদ, যে এখন বৃদ্ধ, জয়নবের কাছে এল। জয়নব, বেটি, আমি এখন নিশ্চিন্ত। তুমি যা করেছ তা আমার উস্তাদ ইব্রাহিমের স্বপ্নেরও চেয়ে বড়। চাচা, এটা তো শুধু শুরু, জয়নব হেসে বলল। আমি দেখতে পাচ্ছি আরও অনেক তরুণ তরুণী এই পথে এগিয়ে আসছে। 22ম অধ্যায়, ভবিষ্যতের বীজ। জয়নবের কেন্দ্রে এখন আমিনা নামে একটি মেয়ে আছে। সে অত্যন্ত মেধাবী এবং সেবাপরায়ণ। একদিন আমিনা জয়নবকে বলল, আপা, আমি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাই। তারপর ফিরে এসে আমাদের কাজ আরও বড় পরিসরে করতে চাই। জয়নব খুশি হয়ে বল, এটাই তো চাই। তুমি পড়াশোনা শেষ করে এসো, তোমার জন্য অপেক্ষা করব। 23ম অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি।